পিতৃপক্ষ চলছে 7ই সেপ্টেম্বর থেকে। সামনে মহালয়া থেকে শুরু হবে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুরু। শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো শিল্প শহরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় পড়ে থাকে। হলদিয়া পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছে ভ্যাট। সেই জায়গা থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে নিয়ে যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট রামকি। তাদের CSR প্রকল্পে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। রামকি কারখানা বজ্র জল নিষ্কাশন হয়। ওই এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত সামাজিক এবং অর্থনৈতিকভাবে হয়েছে এলাকার মানুষের দাবি। ওই এলাকার মানুষের কোম্পানি ম্যানেজমেন্ট এবং স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত তাদের আবেদন পৌঁছে দিয়েছেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিরাংশু গোস্বামী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আমরা বিগত 2 বছর ধরে শাসক ও প্রশাসনিক দলের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। ওই এলাকার জল পরিবেশ দূষণের ফলে মাছ মরছে। পুকুরের জল ব্যবহার করলে বিভিন্ন রোগে আক্রান্ত এলাকার মানুষ। কারখানার বজ্র জল যথাযথ বাহির করানোর উদ্যোগ নেয়নি প্রশাসন। আমরা জানতে পারলাম প্রশাসনিক কর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের সামনে বসিয়ে এলাকার মানুষদের ক্ষতিপূরণ না দিয়ে সেই টাকা কিছু মানুষদের ল্যাপটপ পাইয়ে দিয়ে মুখ বন্ধ করছেন আর প্রশাসনিক কর্মকর্তারা দেখছেন। প্রসঙ্গত বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধ প্রকল্পে প্রতিবন্ধী মানুষদের ব্যাটারি চালিত সাইকেল, বাছাই করা পড়ুয়াদের ল্যাপটপ বিতরণ করা হয়। 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হলদিয়া শ্রীকৃষ্ণপুরী কারখানা চত্বরের ভেতরেই ওই সংস্থার নিজস্ব রামকি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা 3 জনকে সাইকেল এবং 6 জনকে ল্যাপটপ বিতরণ করা হয়। সূত্রে জানা যায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার, সুতাহাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক অধিকারী, হলদিয়া লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দেব প্রমুখ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। চেষ্টা করেছি মাত্র, কিন্তু সেই চেষ্টাকে রূপায়ণ দিতে উনি, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে জিনিসটা পাবেন তাদের তো ভবিষ্যতে রয়েছে, ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরো। দেখুন, আমি একটা কথা বলি যে কোনো কারখানা থাকলে টিটবিট সমস্যা অবশ্যই থাকবে। আর ওয়েস্ট ম্যানেজমেন্টের এই যে বর্জ্য যেটা তার জন্যে যে ক্ষতিপূরণ দেওয়ার যে ব্যাপার আপনি বলছেন, সেই ব্যাপারটা তাদের সাথে আলাপ আলোচনা করে, প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে এটা একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। কারণ এভাবে তো চলে না, একটা পার্মানেন্ট সলিউশন যাতে হয় সে ব্যাপারে নিশ্চিত করে যারা ক্ষতিগ্রস্ত তারা বলবেন, এটা তো খুব কমন জিনিস। কিন্তু তার সাথে সাথে কারখানায়ও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখতে হবে। এবং তার জন্য একটাই ব্যাপার হলো যে এটা পার্মানেন্টলি একটা সলিউশন করতে হবে যাতে করে এই জিনিসটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে ক্ষতিগ্রস্ত যারা আছেন এবং ম্যানেজমেন্ট, তারা উপযুক্ত যারা কর্তৃপক্ষ আছে, প্রশাসন যারা আছে, তাদের সাথে কথা বলে এই জায়গাটা সমাধান করুন। এটাই সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। দেখুন, হলদিয়াতে কেন গোটা পশ্চিমবঙ্গে এখন যে পরিস্থিতি, আজকের যে শাসক দল, সেই শাসক দলের মহানুভবতায় এবং উৎসাহে যে ঘটনাগুলো ঘটে চলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ, হলদিয়া তার ব্যতিক্রম নয়। হলদিয়াতেও একই ঘটনা ঘটছে। কিছু বিতর্কিত লোক, বিতর্কিত কাজ এবং কিছু অসামাজিক বলবো এবং সমাজকে দূষিত করার কিছু কাজ ক্রমাগত চালিয়ে যাচ্ছে এবং চালিয়েও যাবে। এরা নিজেদের প্রয়োজনের জন্য প্রভাবশালীদের দ্বারস্থ হচ্ছে, প্রভাবশালীদের সঙ্গে ঘুরছে, থাকছে, আমন্ত্রণ জানাচ্ছে, নিমন্ত্রণ জানাচ্ছে। এগুলো হবে, হচ্ছে, হবে যতক্ষণ পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে না যাবে। এগুলো হতে থাকে, আমরা জানি। আজকে তাদের CSR প্রকল্পে অনেক উন্নয়নমূলক কাজ হলো, তাহলে আপনারা কি বলবেন এই নিয়ে? দেখুন, CSR প্রকল্প হোক বা যেই প্রকল্প হোক, আপনারা জানেন, হয়তো সাংবাদিকদের কাছে খবর আছে যে হলদিয়াতে একটা ভবঘুরেদের জন্য আস্তানা ছিল, সেটা হঠাৎ করে বয়স্কদের আস্তানা হয়ে গেছে। ছিল বিড়াল, হয়ে গেছে রুমাল।
কি করে হয়ে গেল, কে উদ্বোধন করলো, এসবের কোনো উত্তর নেই। কেননা প্রভাবশালী যোগ আছে, আপনি প্রশ্ন করতে পারবেন না, করলে কোর্ট কাচারি হবে। এখানেও তাই, আপনি খবর নিয়ে দেখুন, এখানেও নিশ্চয়ই কোনো প্রভাবশালীরা হাজির ছিল এবং বিভিন্ন রকমভাবে যাতে প্রভাবশালীদের আঁচলের তলায় থেকে, হাতের তলায় থেকে নিজেদের অস্তিত্বটা রক্ষা করা যায়, নিজেদের কুকর্মগুলো চালিয়ে যাওয়া যায়, সেই জন্যই এই সমস্ত। আর উন্নয়নের নামে যা চলছে এ তো ছেলে খেলা। পশ্চিমবঙ্গের সহ হলদিয়াতে উন্নয়ন কি হয়েছে? না একটা নতুন কারখানা হয়েছে, না একটা কিছু হয়নি। যা হয়েছে শুধু ঘোষণা হয়েছে, আসলে হয়নি। শালবনীতে যেমন কোন এক খেলোয়াড়ের নাকি কি ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, বিদেশে গিয়ে ঘোষণা করেছিলেন, সেই রকমই শুধু ঘোষণাই আছে, হয়নি। আর এখানেও তাই, ঘোষণাই হবে। দেখুন, র্যামকির আসল কাজ ছিল পলিউশন, মানুষের বর্জ্য পদার্থগুলোকে ডিসপোজাল করে, অর্থাৎ পুড়িয়ে বা মাটিতে পুঁতে দিয়ে করার, কিন্তু আলটিমেটলি এটা হয়নি। তার বদলে যেটা হয়েছে যে পলিউশন এবং বেশি হয়েছে। আমি আপনাদের কতগুলো ভিডিও আপনাদের সামনে আনছি, যেগুলো আমরা 2002 থেকে লড়ে যাচ্ছিলাম। যে চাষের জমিতে বর্জ্য পদার্থে দেওয়া জল জমছে, বর্ষাকালে জল ঢুকছে, মাছ মরছে, সমস্ত গ্রামবাসীরা স্বাস্থ্যগতভাবে হচ্ছে, এইগুলোর দিকে না দেখে আমরা এর বিরুদ্ধে লড়াই করেছিলাম, কেস করেছিলাম এবং নোটিফিকেশান পাঠিয়েছিলাম এবং সমস্ত রকম মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবার কাছে আবেদন করেছিলাম। হয়নি কিছু, এখনও চলে যাচ্ছে, মানুষের ক্ষোভ জমে আছে। তার বদলে এই CSR প্রজেক্ট ইত্যাদি করে মানুষের চোখে শুধু ঢাকা দেওয়ার চেষ্টা। যেখানে বর্জ্য পদার্থ নিয়ে যাওয়ার, মানুষকে একটা সুস্থ সামাজিক পরিস্থিতি দেওয়া, সেটা আর হচ্ছে না। সেই জায়গায় বরঞ্চ দুর্নীতি, আপনার বিভিন্ন রকমভাবে পলিউশন ঘটেই যাচ্ছে, হয়েই যাচ্ছে। র্যামকিক মতো কারখানাগুলো আবর্জনা সরিয়ে দূষণ কমানো তো দূরের কথা, বরঞ্চ দূষণ বৃদ্ধি করছে। হলদিয়া থানাতে গেছি, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রকম যারা দায়িত্বে আছেন প্রশাসনিক ক্ষতি হয়েছিল, কিন্তু শেষ অবধি হয়নি, কোনো মতেই হয়নি। কেন হয়নি, কার কারণে হয়নি, কার উৎসাহে হয়নি বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি গ্রামবাসীরা কিন্তু কিছুই পায়নি। শুধু পায়নি না, বিভিন্ন রকমভাবে ভেতর থেকে কিছু দালালকে লাগিয়ে ধমক দেখিয়ে গ্রামবাসীদের অনেক ক্ষেত্রেই চুপ করানোর চেষ্টা হয়েছে। আমি চিনাংশু গোস্বামী, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।